তারিখ পর্যন্ত এই পরিকল্পনাটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা। 12 তারিখ পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। কিন্তু 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি হচ্ছে যে মানুষ যারা এটির পক্ষে রায় দিয়েছে, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো, তাদের এটি পরিকল্পনা। রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনাগুলোর মধ্যে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্প কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করার সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন কি ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি।